যেখানে কেউ 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 আমরা লিখেছি এখানে। তো আমরা প্রাথমিকভাবে আজকে কেউ কেউ লিখলাম, কিন্তু আমাদের কাছে এই কেউ কেউ এদের তালিকা আছে। আমরা সতর্ক করছি, তারা যদি সংশোধন না হয়, সমাধান না হয়, তো সেই সকল দলের নেতাকর্মী যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাদের নাম ছবি সহ তালিকা আমরা প্রেস ক্লাবে টাঙ্গায় দেব। আমরা সুযোগ দিচ্ছি, তারাও গণ অভ্যুত্থানের অংশ ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের অংশ হয়ে এইভাবে বেইমানি করছে। প্রাথমিকভাবে সতর্ক করা আমাদের কাজ, সতর্কতা না শুনলে তাদের মুখোশ আমরা উন্মোচন করব। আওয়ামী লীগ যা করেছে তাদের গণতান্ত্রিক সব অধিকার তারা ফিরে পাবে একটা গণতান্ত্রিকভাবে তাদের সাজা এবং বিড়ম্বনার পরে। ভারতের চাপ থাকতে পারে ধারণা করি, আর আদারওয়াইজ কেন করবে না। আর ৩ হচ্ছে সাহসের অভাব, কারণ যারা সরকার পরিচালনায় বসেছেন তারা তো আসলে সরাসরি জুলাই সংগ্রামের সরাসরি ফ্রন্টলাইনের কেউ না। আমাদের ভুলটা হয়েছে সেখানে, যেই সাহসের ভিত্তিতে মানুষ জীবন দিয়েছে তারা তো আসলে রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে যায়নি। আর ওনারা কাদের নেতৃত্ব নিয়েছেন জানেন? একটা কথা খুব মানে শুনতে খারাপ লাগবে, কিন্তু খুব বাস্তবতা। ৮ মাস পরে আমরা আর খুব বেশি ছাড় দিতে চাই না, সত্যি কথা। সেজন্য খুব কর্কশভাবে বলতে হচ্ছে, আপনারা দায়িত্ব নিয়েছেন, এক দল যোদ্ধাদের নেতৃত্ব নেওয়ার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনারা নিজেরাই তো সেই মানে যোদ্ধাদের নেতৃত্ব দেওয়ার যে ক্যাপাসিটি লাগে, যে দক্ষতা যোগ্যতা লাগে, আপনারা তো সেটার রাখেন না। সেই কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না। মানে ওনারা করতে পারছেন না, কিন্তু ওনাদেরকে করতে হবে। যদি ক্ষমতায় ওনারা থাকতে চান, মসনদে গদিতে যদি ওনারা আসীন থাকতে চান, তাহলে ওনাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে উপস্থাপন করতে হবে, এবং নতজানু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওনাদেরকে সরে আসতে হবে। জনগণের সাথে কথা বলে, রাজনৈতিক দল এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকের সঙ্গে কথা বলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিষয়ে যে কোনো দাড়ি কমা কথা বলতে হলে আলাপ আলোচনা করে করতে হবে।